গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে ফ্রাইডে আর সারাদিন মোটামুটি টিপ 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 করে বৃষ্টি হয়েই চলেছে, কিন্তু স্কুল তো বন্ধ করা যাবে না। বিশেষ করে ফ্রাইডে তো করাই যায় না, কারণ ওয়ার্কশিটগুলো দেয় সারা সপ্তাহ যা করেছে, হোমওয়ার্ক দেয়, তাই জন্য। আর বর্ষাকালে তো বৃষ্টি হবেই, তার জন্য তো আর স্কুল কামাই করা যাবে না। যাই হোক, মামামকে এই যে রেনকোট পরিয়ে নিয়েছি। আমি আর এখান থেকে অটোয় উঠবো বলে আর ছাতাটা টাঙাইনি। আমার দেখে জল 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 দেখে নিচের দিকে তাকাও। মামামের একটা রেনকোট এবার কিনতে হবে, রেনকোটটা ছোট হয়ে গেছে, বুঝেছো মামাম? হাত ফাত ঠিক আছে, লেন্থে পা থেকে ছোট হয়েছে, অনেকটা প্যান্ট বেরিয়ে রয়েছে। এটা আবার দেখাচ্ছে। তো চলো যাওয়া যাক স্কুলে, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো ব্লগটা। এরা সব বাস থেকে নেমেছে, বাস থেকে নামলে এরকম দড়ি দিয়ে লাইন দিয়ে নিয়ে যায়। কি অবস্থা রাস্তাটা! কারণ বাজে হচ্ছে 1:30, আমরা ঘর থেকে বেরিয়ে গেছি আজকে 3 জনে। সোমবার দিন মেয়েদের স্কুলে গ্রিন ডে সেলিব্রেশন, একের পর এক ডে সেলিব্রেশন হয়েই যাচ্ছে। তা গ্রিন জামা কাপড় পরে আসতে বলেছে যথারীতি। আমার কাছে আছে একটা গ্রিন ঠিক নয়, নিয়ন টাইপের। তো ওরা একটু দেখতে যাচ্ছে, তাই জন্য সামনে যাচ্ছি বাজার কলকাতাতে। আর মৈত্রী তুই কত পাবি? মৈত্রী কত পাবে? গ্রিন জামা আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না। পেলি? শার্ট পেয়েছিস? এই তো প্যান্ট না, প্যান্ট না হলেও হবে। দেখ পাচ্ছিস দেখালে নিয়ে নে, সেটা কোনো অসুবিধা নেই, হবে নিশ্চয়ই। এইটা 4 to 5 লাগবে। এই এখন বাজে হচ্ছে 2:40, সবে মাত্র বাজার কলকাতা থেকে বেরোলাম। আমি একটা টি শার্ট নিয়েছি কালো রঙের, আর মেয়ের জন্য কিছু নিইনি, সেরকম কিছু ছিল না। ওরা দুজনে একটা একটা করে টি শার্ট নিয়ে নিয়েছে। আমার যেহেতু আর টি শার্ট রয়েছে মেয়ের গ্রিন, ওই জন্য শুধু শুধু আর কিনলাম না। ভালো অফার ছিল, এটা মাত্র 199 নিয়েছে। আমাদের সবার হয়ে গেছে, লাস্টে এখন পায়েল বাকি আছে। কি জামার বিল পাচ্ছিস না? কোন জামা? বাচ্চার জামাটা? তিনটে 15 বাজে, নেমে পড়েছি সোনারপুরে। হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরের রাস্তা দিয়ে। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ বলো? পাপড়। সে বালিতে ভাজে যে পাপড়গুলো না, সে। আকাশটা আজকে কি গুমোট হয়ে রয়েছে। আমাদের আবার এসি স্টেবিলাইজারটা কালকে খারাপ হয়ে গেছে, ডাইরেক্ট করা রয়েছে এসিটা। একটা স্টেবিলাইজার আবার কিনতে হবে, একটার পর একটা খরচা। আগের বারও একবার খারাপ হয়ে গেছিলো, ওটাকে সারিয়ে নিয়েছিলাম। আর বারবার এই একই জিনিস হচ্ছে, ওই জন্য রাজীব বলে এটা কিনেই নেবে।
খালি ওভার হিটিং দেখাচ্ছে, মাঝে মাঝে চলছে আবার মাঝে মাঝে ওভার হিটিং দেখাচ্ছে। হ্যাঁ মামের হচ্ছে আজকের আলুর পরোটা খাবে। আমার বসো, তার সাথে একটা ব্যানানা। আজকে মিষ্টি আলুর পরোটা বানিয়ে দিয়েছি। আমার বস বস, 4টে বেজে গেছে, গরম রে, আর পুরো ঘিতে ভেজেছি। খাও আস্তে আস্তে। দেখবে আজকে আলুটা না, পটাটোটা না আমার মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। দেখ, সুইট পটাটো, তাই না? সুইট পটাটো না, ভালো লাগছে। মাম্মামের খাওয়া কমপ্লিট। এবার আমি হচ্ছে এটা খাবো। মাম্মাম হাফ, 2টো পরোটা হয়েছিল, তো মাম্মাম 1.5খানা মতন খেয়েছে, আর হাফ আমি খেয়েছি, আর খেতে পারছিল না। তা দইটার মধ্যে আছে চিয়া সিড, বাসেল সিড, আর রয়েছে এই দেখো কিশমিশের মধ্যে পোকা রে। একটু কাজু আছে 2-4টে, আর কিশমিশ। আমার দই সহ্য হয় না, কিন্তু খাচ্ছি। আমার না 2-3 দিন ধরে কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে। দই খেলে আমার পেট ব্যথা করবে আমি জানি, কিন্তু তাও খাচ্ছি। দেখা যাক কি হয়। আমা এবার কিন্তু ঘুম পাড়াবো। একটু হানিও দিয়েছে এর মধ্যে, খেতে বেশ ভালো লাগছে। জানো না? খাবি আমার? কেন? টক দই? না, এটা এখান থেকে, এটা এই দেখো, এটা এই মানে এটা তুমি সমানে করেছো, এটা উপর দিকে উঠবে একটু, বুঝতে পেরেছো? তো এখন বেজে গেছে হচ্ছে 8:30। মামা উঠেছে 7:30টায়। উঠে সেরকম কিছু খাওয়াইনি, আর এবার একটু পড়তে বসেছে। আমি আমার ডিনারটা করবো আজকের। সব কিছু রাজমা আর তরকার ডাল একসাথে বানিয়েছি, সেটাই আমি শুধু খাবো, আর ওরা রাজদীপরা রুটি দিয়ে খাবে। আর আমার পেটটা এত ব্যথা করছে, দই আমি এই জন্যেই খেতে চাই না, কিন্তু আজকে কোনো উপায় ছিল না বলে দইটা শুধু খেয়েছি। কেন যে দই খেলে আমার এরকম পেট ব্যথা করে বুঝতে পারি না। ভালোই লাগছে না, সমানে শরীরটা এত খারাপ লাগছে। মা, হর্ষবের একটা হয়তো মাথার ওপরে বিচ্ছিরি পেট ব্যথা। আমি আমার ওই যতদূর সম্ভব, আমার তো কনস্টিপেশনের প্রবলেম ছিল না, কোনো দিনই ছিল না। আমার যতদূর মনে হচ্ছে এই মাকাই বাড়ির এই চাটা খাওয়ার পর থেকে না, আমি জিনিসটা নোটিস করছি, মাকাই বাড়ির এই চাটা খাওয়ার পর থেকে আমার এই জিনিসটা হচ্ছে। তো ওই জন্য চা খাওয়াটা আজ থেকে বন্ধ করে দিয়েছি। যেমন আগে লিপটনটা খেতাম, এরকমই খাবো। যাদের এমনি কনস্টিপেশনের প্রবলেম থাকে তাদের হচ্ছে গ্রিন টি খাওয়া উচিত নয়, বাট আমার যেহেতু নেই সেই জন্য আমি খেতাম। কিন্তু এইটা খেয়ে যে কেন এরকম হলো কে জানে। আমি যেমন আগে বাবা লিপটন খেতাম, না কি যেন আগে লিপটন না, কি একটা খেতাম, ওই টাটার যেটা টেটলি ভালো খেতে, টেটলিটাই খাবো। বেকার সুস্থ শরীরকে ব্যস্ত করে লাভ নেই, বুঝছো? তুমি একেবারে লিখে আমাকে দেখাও, আমি ততক্ষণ খেয়ে নিই। একটা একটা করে দেখাবে। এই হচ্ছে আমার রাতের ডিনার। বালিশ গুলো পাতো। এতক্ষণ পরে, এখন বাজে হচ্ছে 11:30, এতক্ষণ পরে মোটামুটি 11টা নাগাদ আমার পেট ব্যথাটা কমেছে। উফ, কি সাংঘাতিক। মেয়েকে যে আজকে কি করে খাইয়েছি সে আমিই জানি, কি পেট ব্যথা করছিল বাবা। আর আমি যাই হয়ে যাক, আর আমি দই খাবো না, ঠিক করে নিয়েছি। সে যা পারে হোক, ডাক্তার দেখাবো তাও ভালো, দই আমি আর খাবো না। মাম্মা
ওদিকে বালিশটা একটু পাতো না, দেখেছো দেখেছো, পড়ে যাবে তো। ক্লিপগুলো নিয়ে কি করছো? মামা এতক্ষণ ধরে আজকে টিভি দেখছিল, সন্ধ্যাবেলা একটু পড়তে বসিয়েছি, রাজদীপ বসিয়েছে, আজকে আমি আর পারিনি, রাজদীপ বসালো, আর আমি তো সারাক্ষণ শুয়েই ছিলাম। তারপরে আমি বললাম টিভি দেখ, আর পাচ্ছি না, কারণ রাজদীপ চলে গেছে, আমি আর তারপরে কি করবো বুঝতে পারছি না, পেটটাও ব্যথা করছে, টিভিটা জ্বালিয়ে দিয়েছি, ও টিভি দেখছিল। আর কালকে যেহেতু ছুটি আছে ওই জন্য এতক্ষণ ধরে দেখছিল, 11:30 বাজে। চল চল চল, ওদিকে চল। তো কালকে শনিবার একটুখানি বেশিক্ষণ ঘুমাবো ঠিক করেছি, অ্যালার্মটা দেবো না। হ্যাঁ, টিভি বন্ধ করলে ঘুম পায়? তাহলে ওদিকে সরে যাও, বালিশটা নাও, আমি তাহলে শোবো না, চলে যাবো, বাইরে বেরিয়ে যাবো, তাহলে ওদিকে সর, বালিশটাকে ঠিক কর। কালকে ইচ্ছা আছে অনেকক্ষণ একটুখানি ঘুমাবো, কিন্তু ঘুম হয় না, সেই একই টাইমে ঘুম ভেঙে যায়, দেখেছি 6:30, ম্যাক্সিমাম 7টা, তারপর শুধু শুধু শুয়ে থাকতেও ভালো লাগে না। দেখি, চলো আজকে তো আর বিশেষ কিছু দেখাতেই পারিনি, সন্ধ্যে থেকে তো কোনো রকম ভিডিওই করতে পারিনি, শরীর ভালো না থাকলে যা হয় আর কি, কিছুই ভালো লাগে না। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকেকার মতন টাটা। টাটা বলবে? এটা এখানে ছিল, তুই কেন রে মুখে দিচ্ছিস?